গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের রিয়াজ স্যার। আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে, আমি অনেককেই লক্ষ্য করি, অনেকেই সঙ্গে দেখা হয়, বলে আমি চেষ্টা করছি এতদিন ধরে, হচ্ছে না, দেখি কি করা যায়। এই যে অনেক দিন ধরে চেষ্টা করেছো, সেই জায়গায় তুমি পৌঁছাতে পারোনি। কারা কারা পৌঁছাতে পারোনি বা কারা কারা পৌঁছাতে পারছো না, যেমন ধরো পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারছো না, ব্যবসা শুরু করতে চাইছো, ভালো পারছো না বা লাভ হচ্ছে না, অথবা কোনো কিছু জিনিস আগামী দিনে পেতে চাও, সেটা দীর্ঘদিন চেষ্টা করছো কিন্তু কিছু হচ্ছে না। অর্থাৎ এগুলো কেন হচ্ছে? একটা জায়গায় সমস্যা হচ্ছে। সেই সমস্যাটা হচ্ছে, আমরা যে লক্ষ্য সেট করি, লক্ষ্য নির্দিষ্ট করি, নির্ধারিত করি, সেই লক্ষ্য নির্ধারিত করার পদ্ধতিতে কিছু ভুল হচ্ছে। সেই ভুলটি কি, এর উত্তর আজকে আমি তোমাদের দেব, এবং এটা কিভাবে শুধরাবে। অনেকগুলি পদ্ধতি আছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের 1 থেকে 2টি বিষয় আলোচনা করব। প্রথমত বিষয়টি হচ্ছে, যে লক্ষ্য বা যে উদ্দেশ্য, যে স্বপ্ন তুমি পূরণ করতে চাও, সেই লক্ষ্যটি আগামী 24 ঘন্টার জন্য নির্ধারিত করো। কি হবে এই 24 ঘন্টার মধ্যে নির্ধারিত করলে? তুমি এই তোমার যে গোল বা লক্ষ্যটি যদি 24 ঘন্টার মধ্যে বারবার ভাবতে থাকো, দেখবে এই সারা 24 ঘন্টার মধ্যে ওই লক্ষ্য পূর্ণ করার জন্য যে বাধা আসার কথা, যে সমস্যাগুলি রয়েছে, যেগুলোর জন্য তুমি পারছো না, সেগুলোর কথা তোমার মনে পড়বে না। 24 ঘন্টা শেষ হয়ে গেল, পরের 24 ঘন্টায় আবার একইভাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করো। দেখবে এই গোল বা লক্ষ্যে পৌঁছাতে বেশি দিন টাইম লাগবে না। আমি এটা ব্যক্তিগতভাবে করেছি, এখনো করি। আমার যখনই কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে বা যখনই কোনো কিছু লক্ষ্য সেট করি, আমি সেই 24 ঘন্টার জন্য ভাবনা চিন্তা করি এবং সেটাকে নিয়েই কাজ করি, এবং সেটা সম্পর্কিত খারাপ জিনিস আর মাথাতেই আসে না, তোমাদেরও আসবে না। আর একটা জিনিস, সেটা হচ্ছে, এই 24 ঘন্টায় যেটা তুমি পূর্ণ করতে চাইছো বা তোমার যে মেন স্বপ্ন রয়েছে আগামী দিনের জন্য, সেটাকে খাতায় লেখো। খাতায় লিখলে আমাদের ব্রেনে ব্যাপকভাবে সেটা বসে যায় এবং সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। খাতায় লেখো যে, আমি ধরো কারোর শরীর খারাপ, ভীষণ হেলদি বলতে ভীষণ মোটা হয়ে গিয়েছো, পাতলা হতে চাও, তো লেখো যে আমি এই তারিখের মধ্যে, এই ডেটের মধ্যে এতটা ওজন কমাতে চাই, মাপ বলে দাও। আমি এই চাকরি পরীক্ষার জন্য আজকে 24 ঘন্টার মধ্যে 5 পাতা পড়বো, লেখো। এই ব্যবসাতে আমি 1 মাসের বা মধ্যে আমি এত লক্ষ্যে পৌঁছাতে চাই, তো আজকে 24 ঘন্টার মধ্যে এটা আমি পৌঁছাতে চাই, সংখ্যা লেখো, টাইম লেখো। দেখো এগুলো লিখলে কি হবে, লিখলে কম্পিউটার বা মোবাইলে মোটেই লিখবে না, লিখলে খাতায় লিখবে। লিখলে কি হয়, লিখলে এগুলোর বেশি প্রভাব পড়ে। তোমরা শুরু করো, দেখবে শুরু করলেই তোমার ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে চলেছ। কেন 24 ঘন্টার কথা বলছি, কেন ছোট ছোট সময়ের কথা বলছি? কারণ একটা ইতিহাসের ঘটনা বলি, তোমাদের মনে পড়ে যাবে যে 13ই এপ্রিল 1919 সাল, আমরা জানি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড যখন হয় জেনারেল ওডায়ারের আদেশে, তো সেই সময় আমরা জানি শহীদ উধম সিং এর বয়স প্রায় 19 বছর। তিনি এই ঘটনার প্রতিশোধ নিতে চেয়েছিলেন, এবং প্রায় 1940 সালে 13ই মার্চ, এবং সেখানে লন্ডনের একটা কনফারেন্স হলে ডায়ারকে যখন একটা কনফারেন্স হলে তিনি এসেছেন, ডায়ার এসেছেন, এবং উধম সিংও সেখানে ছিলেন। তো সেখানে একটা বইয়ের ভেতরে বন্দুকটাকে, পাতাগুলিকে কেটে রেখেছেন এবং তাকে গুলি করার আগে বলছেন, আমি উধম সিং, এই 19 বছর আগে যে তুমি আমাদের দেশে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটিয়েছিলে, তার প্রতিশোধ আমি তোমাকে নিলাম আজকে। তো তারপরে তাকে গুলি করে হত্যা করেছিলেন। এবং এই যে পুরো পর্বটা 1919 থেকে 1940 সাল, উধম সিং কেবলমাত্র ডায়ারকে হত্যা করার জন্যেই এক দিন ভেবেছেন, একটা দিন, ছোট ছোট সময়কে নিয়ে গিয়েছেন, কি করে ডায়ারের কাছে পৌঁছানো যায়, কি করে ডায়ারকে হত্যা করা যায়, এই নিয়ে। এটা আমাদের জীবনে শেখায় যে আমি যে লক্ষ্যে পৌঁছাতে চাইছি, অতএব 24 ঘন্টা 24 ঘন্টা 24 ঘন্টা ছোট্ট ছোট 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 করে এগিয়ে চলো। জীবনে বড় হতে তোমাকে কেউ আটকাতে পারবে না, কারণ তুমি তোমার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছো। তোমার কাছে বাধা বিপত্তিগুলির কথা আসবেই না।
বাধা বিপত্তি বা একসঙ্গে অনেকগুলি কাজ করছো বলে তাই সেই লক্ষ্যে হয়তো পৌঁছাতে পারছো না। যারা নতুন আছো, যারা ফাইনাল ইয়ারে গ্র্যাজুয়েশন দেবে, এমএসসি দেবে, এবং যারা ইঞ্জিনিয়ারিং সেকশনে ফাইনাল কমপ্লিট করবে বা ডক্টরি এমবিবিএস এ ফাইনাল কমপ্লিট করবে বা যে কোনো জিনিসে ফাইনাল কমপ্লিট করবে, তোমার আগামী দিনে জীবনের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, অ্যাকচুয়ালি সেটাকে ক্লিয়ার করে ভেবে নাও। আচ্ছা, আমার এটা করব, আমি এটা করতে চাই। ফাইনাল যদি তোমার মধ্যে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটি থাকে উধম সিং এর মতো, তোমাকে জীবনে কেউ কোনোদিন হারাতে পারবে না। আশা করি আমার এই কথাগুলি তোমরা মনে রাখবে। জীবনের লক্ষ্যে এগিয়ে চলো, আজ থেকে শুরু করো, স্টেপ ভাগ করে নাও, দেখবে জীবনে সঠিক জায়গায় পৌঁছে গিয়েছো। এরকম অনেক উদাহরণ আছে যারা পৌঁছেছে, আমিও তাদের মধ্যে একজন। থ্যাংক ইউ ভিডিও দেখনে के लिए।